একটা মেয়ে যদি কালো হয়, যদি বংশীয় নাও হয়, যদি মেয়েটার শিক্ষাগত যোগ্যতা নাও থাকে, কিন্তু যদি হয়ে যায় কালো, আল্লাহর কাছে লাগবে ভালো যদি সে আল্লাহর সাথে ওরকম সম্পর্ক করতে পারে। ঠিক কিনা বলে? এরকম একটা সূরা কোরআনে এসেছে, সূরার নাম হলো সূরা মুজাদালা। এখানে আলেম ওলামা আছে, এনারা বুঝতে পারবে। সূরা মুজাদালা নাজিল হয়েছে একটা মহিলার ব্যাপারে, যার নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলাটার স্বামী ছিল প্যারালাইসিসে আক্রান্ত রোগী, তারপরে ডায়াবেটিসের রোগী। আপনারা বলতে পারেন হুজুর ওই সময় ডায়াবেটিসের কথা তো ছিল না, বরং ওখানে লেখা আছে বর্ণনাতে যে লোকটা ঘন ঘন ক্ষুধা লাগতো, ঘন ঘন প্রসাব করতেন। তাহলে ঘন ঘন প্রসাব করার ক্ষুধা লাগাতে তো ডায়াবেটিসের লক্ষণ, তাই না? এই লোকটা প্যারালাইসিসে আক্রান্ত হয়েছে। স্ত্রী এই স্বামীর জন্য করেছে কি, এলাকার ভিতরে কাজ করে এনে এনে স্বামীকে খাওয়ায়, কিন্তু খাওয়াতে গিয়েও যদি কোনো সময় নুন থেকে চুন খসে, এই বেচারা বিশ্রী ভাষায় গালিগালাজ করে। এরকম পুরুষ কি সমাজে নাই? এরা মনে করে সপ্তাহে একদিন যদি বউ না পিটাইতে পারি তাহলে আর কিসের বেটা যাওয়া, কি বলেন? এই লোকটা এত গালিগালাজ করতো মেয়েটাকে, কিন্তু মেয়েটা ছেড়ে যেত না তাকে। ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তো, একদিন খাবার দিতে একটু দেরি হয়েছে, উনি ওনার স্ত্রীকে জিহার করেছে। তাফসীরের ভাষা হলো জিহার করেছে। জিহার হলো আনতে কাজাহরিল উম্মি, তুমি আমার মায়ের মতো। মায়ের সাথে স্ত্রীকে তুলনা করা, স্ত্রীর কোন অঙ্গকে মায়ের অঙ্গের সাথে তুলনা করা, স্ত্রী তালাক হয়ে যায়। দ্বিতীয় রকম, তোমার হাত আমার মায়ের হাতের মতো, তোমার পেট আমার মায়ের পেটের মতো, তোমার চুল মায়ের সাথে তুলনা করা, এটা জিহার ওই সময়ের শব্দ ছিল। উনি ওই জিহার মানে তালাক দিয়ে ফেলেছে, এই কথাটা বলে ফেলেছে, মানে রাগের মাথায়। অনেক পুরুষ কিন্তু আছে রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আছে না? না, যখন আবার জ্ঞান ফেরে তখন হুজুরের পিছে পিছে ঘুরে, হুজুর এটা তো রাগের মাথায় করেছি। কিন্তু তিনটা কাজ ইসলাম ধর্মে রয়েছে, যেটা রাগের মাথায় করলেও হয়ে যাবে, যেটা খুশি মনে করলেও হয়ে যাবে, ইয়ার কি করে করলেও হয়ে যাবে, ট্রেনিং দেওয়ার জন্য বললেও এটা হয়ে যাবে। এর ভিতরে একটা হলো তালাক। কেউ যদি স্ত্রীকে সামনে বলে তলাক তলাক তলাক, তলাক হয়ে গেছে। কেউ যদি ইয়ার কি করে বলে তোমাকে 3 তলাক দিলাম, তলাক হয়ে যায়। কেউ যদি তার সামনে তলাক শব্দটা পড়ে তাও তলাক হয়ে যায়। কেউ যদি রাগ করে দেয় তাও তলাক হয়ে যায়। কথা কি বুঝেছে? রাগ কিন্তু সব জায়গায় খাটাল লাগে না। অনেক অনেক পুরুষ আছে এরকম স্যাটা মেজাজের মানুষ, স্ত্রীর সাথে একটু লেগে গেছে, কয় তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, যে হুজুর বিয়ে করাইছে হুজুরও তালাক, আছে না নাই? অথচ 2-3 দিন পরে যখন দেখে যে ছেলেগুলো রাইখা বউ চলে গেছে, আমার কাছে আসছিল এক ব্যক্তি এরকম, মানে তিনটা কি 4টা ছেলে মেয়ে। এই ছেলে মেয়ে রেখে যখন বউ বাপের বাড়ি গেছে, তখন উনি বুঝতে পারছে বেকায়দা, এখন তো মানে বান্নার কাজের বুয়া লাগে, আর বুয়ারও তো সময় মতো এসে কাজ করে চলে যায়। বুয়ারও তো আর সারাদিন সারা রাত কাজ করে না। আর পরিবারের যে নারীটা, যে মাটা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ওনার তো সময় নাই। তোমার রাত্রিবেলা ক্ষুধা লেগেছে, উনি উঠে খাবার চড়াইয়া দিচ্ছে, কথা বলেন না কেন? তাকে তো আমরা টাকা দিয়ে রাখি নাই, কোথায় রেখেছেন? আপনি কি বলতে পারবেন মাস শেষে আমি আমার স্ত্রীকে 500 টাকা বলি যে এটা শুধু তোমাকে আমি খুশি হয়ে দিলাম? তা তো দেন না, কথা বলেন না কেন? তা তো আমরা দেই না, বরং তাদের মর্যাদাই আমরা দিতে জানি না। মর্যাদা দিতে জানতাম, মাঝে মাঝে মনে পড়ে তখন বউ বাপের বাড়ি যায় 2-5 দিন থাকে, যখন মানে বাপের বাড়ি যদি 5 দিন থাকে, 5 দিন যদি আপনি ছুটিতে বাড়িতে একা একা থাকেন, দেখবেন রান্না বান্না কাকে কয়, আপনি এদিকে আগুন দিবেন, ওইদিকে আপনার জামা পুড়ে যাবে, ওইদিকে স্যাক লেগেছে, তাই না? এরকম হয়। এদের মর্যাদা, এদের সম্মান, এজন্য আল্লাহ রাসূল এদেরকেও সম্মানিত করেছে, সম্মান দিতে বলেছে। আমার বন্ধুরা, যখন পুরুষটা স্ত্রীকে তালাক দিয়েছে, মহিলাটা ছিল অত্যাধিক লাজুক প্রকৃতির। নারীদের একটা স্বভাবের ভিতরে এটা হলো, নারীরা লাজুক হবে, নারীরা মায়াবতী হবে, তাদের কথার ভিতরে মায়া থাকবে, লাজুকতা দিয়ে তাদের চেহারা পরিপূর্ণ থাকবে। মহিলাটা ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে নবী পাকের কাছে চলে আসলো। এই কথাটা যে বলবে, হে রাসূল আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, এটা বলার সাহস পর্যন্ত পাচ্ছে না। অথচ সমাজে অনেক মেয়ে এরকমও আছে, এরা চেয়ারম্যান মেম্বারের সাথে উঁচু গলায় কথা বলে, আছে না নাই? তোমার পরিবারের যে নারীটা, তোমার যে মেয়েটা, অথবা তোমার যে স্ত্রী থানা চেনে, জেলা চেনে, কোর্ট চেনে, চেয়ারম্যান মেম্বারের সাথে কথা বলার সাহস রাখে, ও অন্তত আর যাই হোক পরিবারে শান্তি আনতে পারবে না, কারণ ও তো নিজেই ম্যাজিস্ট্রেট, কথা বল না। এখানে মুরব্বীরা আছে, এই যে সমবয়সী যুবকেরা আছে, এরা জানে অনেক পরিবারে বিচার করতে গেলে পুরুষরা কথা আর কি বলে, মেয়েরা তার চাইতে 3 গুণ বেশি বলে। এই আমার কথা অনেক, এই শোনেন, এই তুমি চুপ করো, এই গাদা বাপ তুমি চুপ করো, আমার কবির দাও, আছে না ভাই? আমার বন্ধুরা, এই নারীটা এসে যে বলবে হুজুর আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, বলার সাহসটাও পাচ্ছে না, থর থর করে কাঁপতেছে। ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। মহিলাটা রাসূল পাকের কাছে যায় কানে কানে বলতেছে, ওগো নবীজি আমার স্বামী তো আমাকে তালাক দিয়েছে,
তিনটা ছোট্ট ছোট্ট বাচ্চা, আমার কোথায় যাব আমি? এই কথাটা এত আস্তে কয়, রাসূল আমার শুনতেই পায় না। আর নারীদের কণ্ঠের আওয়াজ তো এরকম মৃদু আওয়াজ হবে, কিন্তু এখন বর্তমানে যে নারীদের স্বভাব, এই বাড়িতে যদি ঝগড়া লাগে, তোমরা 20 জন মিলে তাকবীর দিয়ে যত জোরে আওয়াজ না দিবে, 2-5 বাড়ি ফাঁকে তার চাইতে জোরে আওয়াজ যাবে। তোমরা ঠিক কইছো, যে আওয়াজ না হয়েছে তার চাইতে বেশি আওয়াজ 2-4-5 জন ঝগড়া লাগলেই করে। এক পর্যায়ে নবীকে এত আস্তে আস্তে বলে, নবী শুনতে পায় না, বলে কি বলো, আবার বলো, কি বলো, আবার বলো, আবার বলো। মহিলাটা আরো কাছে যায়, কিন্তু ওইদিকে আয়েশা সিদ্দিকা ছিল, তাকায়া আছে। কারণ নারী এমন এক জাতি, স্বামীকে বাঘের মুখে দিতে রাজি, কিন্তু অপর নারীর দিকে তাকাতে দিতেও রাজি না। আয়েশা সিদ্দিকা মুখটা ছোট বানায়া চোখটা বড় করে তাকায়, তাই মহিলা মানে মনে মনে বলতেছে আর কি, তোমার যা বলার আস্তে বলতেছে, জোরে ফাঁকটা বললেও তো পারতে, মনে মনে বলতেছে। রাসূল তাকায় এটা বুঝে ফেললেন যে ঘরে তো গন্ডগোল লেগে দিতেছে। রাসূল মহিলার দিক থেকে তাকায় একটু মনটা একটু বেজার করলেন, আরে তোমার যা বলার দূর থেকে বললেই তো পারতে, এত কানের কাছে এসে কেউ বলে নাকি ওদিকে যে ঘরে গন্ডগোল লাগে তাকে খবর আছে? মহিলাটা এটা বুঝতে পারে নাই। মহিলাটা চলে যাচ্ছে আর বলতেছে, আরে গরিব মানুষের বিচার কেউ করে না, আসছিলাম নবীর কাছে, সেও গরিবের বিচার নিল না। মহিলাটা চলে গেল, রাসূল বসে আছে। আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকিয়ে দেখি রাসূল থরথর করে কাঁপতেছে, ঘেমে যাচ্ছিল। কিছু সময় পরে সে যখন স্বাভাবিক হলো, আমি তার পাশে গেলাম, আমি আমার ওড়না দ্বারা তার জেহেন মোবারক মুছে দিলাম। রাসূল প্রথম স্বাভাবিক হয়েই বললেন, আয়েশা ওই মহিলাটা কোথায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা? রাসূল বললেন, ওই যে খাওলা বিনতে সালাবা। আমি বললাম, নবীজি সে তো কাঁদতে কাঁদতে চলে গেছে, আপনি নাকি বিচার নেন নাই? রাসূল ডেকে বলে, আয়েশা তাকে ডাকো, সে আমার কানের কাছে আস্তে আস্তে কি বলছে আমি শুনতে পারি নাই, কিন্তু আমার আরশের মালিক আসমানে বসে বসে সব কথা শুনেছে। শুধু শুনে নাই, ওই মহিলার ব্যাপারে সূরা মুজাদালা নাজিল করে দিছে। এই মহিলারা তো সম্মান কেমনে হয়েছিল, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক ছিল। রাসূল চলে গেছে ওমরের শাসন আমলে, ওমর যাচ্ছে হজ করতে, একটা মহিলা পুরান বোরকা পরে রাস্তার পাশে দাঁড়ায় হাতের ইশারা করলো, ওমর দাঁড়িয়ে গেল। মহিলা কথা বলে, ওমর শুধু জি মা, হ্যাঁ মা, হ্যাঁ জি এরকম